জ্বালানি সেক্টরের অসাধু ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। 2200-রও বেশি তেলে মানে ফিলিং স্টেশন আছে, তারা পড়ে, ডিপো পড়ে, তারপরে হচ্ছে কোম্পানিগুলো পড়ে, বিপিসি পড়ে, আপনার জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ পড়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পড়ে, বিআরসি পড়ে, প্রতিযোগিতা কমিশন পড়ে, আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পড়ে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পড়ে, ইভেন বিএসটিআই পড়ে। আপনি প্রত্যেকের জায়গাতে দেখেন, যদি বিআরসি বলেন, বিআরসির যে সমস্ত কার্যক্রম আছে তার মধ্যে অসাধু ব্যবসা নিয়ন্ত্রণের কথা বলা আছে। সে কি কোনো একটা জায়গায় জ্বালানি সেক্টরের অসাধু ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে? সরকারকে পরামর্শ দেওয়া 22-এর ধারা অনুযায়ী তার দায়িত্ব। আজকের সংকটে সে কি কোনো একটা পরামর্শ নিয়ে হাজির করেছে? আপনি বা টিভি চ্যানেলে বা পত্র পত্রিকার সাক্ষাৎকারে আমাদের কাছে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বলা হয় যে এটা করলে এই হবে, ওইটা করলে এই হবে। আইনগতভাবে যার দায়িত্ব দেওয়া হয়েছে সে কি এটা করেছে? করেনি। কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম, এক সাংবাদিক জিজ্ঞেস করছে ডিপোর ম্যানেজারকে যে এই যে তেল চুরি হচ্ছে, দেখাচ্ছে যে এই যে তেল চুরি হচ্ছে, ট্রাক লরি ঠেকায় রেখে পথে ঘাটে, যেটা মজিম বলেছেন যে 7টা পয়েন্টে চুরিচামারি হয়, এটা তো ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। তো সেটাকেই না জানে, এখন সেটার হয়তো বা তীব্রতা বেড়েছে বা সেটা দৃশ্যমান হচ্ছে, এটা সবাই জানে। তিনি তার উত্তর দিলেন যে আমার এখান থেকে ফিলিং হওয়ার পরে যে কোথায় কি হচ্ছে সেটা তো আমার দেখার দায়িত্ব না। একইভাবে যদি সরকারের এইসব যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, তারা যদি ওনার মতো একই মনোভাব নিয়ে বসে থাকে, তাহলে আপনি কি বুঝবেন যে সরকার এই ক্ষেত্রে চালাতে, যেটা দুইজন আলোচকের কথার মধ্যেই অস্পষ্টভাবে এসে গেছে, আমি সেটা স্পষ্ট করতে চাই, সরকার এক্ষেত্রে কার্যকর নেই, সচল নেই। সরকারের বলা যেতে পারে যে নিষ্ক্রিয়তা সরকারকে গ্রাস করে ফেলেছে, এদের সবার নিষ্ক্রিয়তা। তাহলে এই ব্যাপারে কি কোনো ব্যবস্থা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? তেল যদি ঠিক থাকে তাতে কি যায় আসে? সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে লাইন লম্বা হচ্ছে। এই লম্বা হওয়া লাইনের গতি প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াবে? তেল সরবরাহ এখন তার যুদ্ধের উপরে, যুদ্ধের উপর নির্ভর করে তেল সরবরাহ। তেল সরবরাহ তো সরকার বলছে যে যুদ্ধ হলে কি হবে, আমি তো তেল আনতে পারছি, আনছি। হিসাবপত্র যা পেলাম, ওনারা যেটা দিলেন সেটাতেও তো বোঝা যাচ্ছে যে আমরাও মনে করছি, যারা খোঁজ খবর রাখে, তেল সরকার ঠিকই আনছে। সরকার কি মনে করছে যে আমি তেল ঠিকই আনছি, সুতরাং আমার আর কোনো দায়িত্ব নেই?